উত্তরে হাওয়ায় সবাইকে স্বাগত। এই মুহূর্তে শেষ বেলার যে খবর, বৃষ্টি, উত্তরে বৃষ্টি কবে, কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর। গরমে নাজেহাল রাজ্যের মানুষ, প্রায় প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে তাপমাত্রার পারদ, আর সেই সঙ্গে বইছে তাপপ্রবাহ। দিনের বেলা স্বস্তি নেই, এমনকি রাতেও মিলছে না স্বস্তি। ঠিক এই পরিস্থিতিতে রাজ্যবাসীর প্রার্থনা একটাই, বৃষ্টি, বৃষ্টি চাই। কিন্তু হাওয়া অফিস সূত্রে খবর, আগামী বৃহস্পতিবার পর্যন্ত এই আবহাওয়া পরিবর্তনের কোনো সম্ভাবনাই নেই, অর্থাৎ তাপপ্রবাহ চলবেই। তবে দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি বাদ দিলে রাজ্যের অন্য কোনো জেলাতে ছিটেফোঁটা বৃষ্টিরও পূর্বাভাস দিল না কিন্তু আজ আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গ তো বটেই, উত্তরবঙ্গের কয়েকটি জেলাতেও তাপপ্রবাহের সম্ভাবনার যে কথা শুনিয়েছে আজ আলিপুর আবহাওয়া দপ্তর। তবে হাওয়া অফিস সূত্রের খবর, আজ কলকাতার যে তাপমাত্রা ছিল সে 41 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশেই ছিল। গতকাল শনিবার যে কলকাতার যে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 41.1 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 5 ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা 29.5 ডিগ্রি সেলসিয়াস, তবে স্বাভাবিকের তুলনায় 3 ডিগ্রি বেশি। সেই সঙ্গে ছিল অস্বস্তি। আজ সারা দিন এমনই অস্বস্তিকর পরিবেশ বজায় ছিল সারাটা দিন। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, দক্ষিণবঙ্গের তাপমাত্রা আগামী কয়েকদিনে আরও 2-1 ডিগ্রি বাড়তে পারে। তবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত আবহাওয়া যে পূর্বাভাস, তাপপ্রবাহ কিন্তু চলবেই। সেই কারণেই যে হিট অ্যালার্ট জারি ছিল সেই জায়গায় একটু কমে কমলা সতর্কতা জারি করেছে। দক্ষিণবঙ্গে আগামী 5 দিন বৃষ্টির কোনো সম্ভাবনাই নেই, তবে উত্তরের জেলাগুলিতেও আবহাওয়া পরিবর্তন ধীরে ধীরে শুরু হচ্ছে। দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি ছাড়া উত্তরে কোনো জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই। আরও একবার জানিয়ে রাখি, দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি ছাড়া উত্তরে কোনো জেলাতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই। মালদহ এবং দক্ষিণ দিনাজপুরে আগামী মঙ্গলবার পর্যন্ত তাপপ্রবাহের সম্ভাবনা থাকবে। এই রকমই একটা আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। তবে উত্তর দিনাজপুরে আগামী 2 দিন তাপপ্রবাহের যে সম্ভাবনা রয়েছে, তারপর ধীরে ধীরে কিছুটা তাপমাত্রা কিন্তু কমবে। এছাড়া আলিপুরদুয়ার এবং কোচবিহারের তাপপ্রবাহ সেরকম না থাকলেও গরম এবং অস্বস্তিকর পরিস্থিতি থাকবে। আজ রোববার রাতেই দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে কিন্তু হঠাৎই ঝড় বৃষ্টির সম্ভাবনা হতে পারে। 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া দেখা দিতে পারে। তবে আরও একবার বলছি, তবে আগামী মঙ্গলবার থেকে বৃহস্পতিবার দিন দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আরও একবার জানিয়ে যাচ্ছি, তবে আগামী মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার জেলাতে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে সারা জেলাতে বৃষ্টি হবে না, হঠাৎ কোথাও কোথাও ঝড় বৃষ্টি কিন্তু সম্ভাবনা দেখা যেতে পারে। তবে জেলার কিছু অংশে 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। রাজ্যের এই পরিস্থিতিতে রাজ্যবাসীকে সাবধানে থাকার কিন্তু পরামর্শ দিয়েছে হাওয়া অফিস, এবং চিকিৎসকরা প্রচুর পরিমাণে জল খাওয়ার পরামর্শ দিয়েছে এই তাপপ্রবাহে। তবে প্রয়োজন ছাড়া দুপুরে রাস্তায় বাইরে বের হওয়ার জন্য কিন্তু বারণ করেছে আলিপুর আবহাওয়া অফিস। এই ছিল খবর। তবে স্বস্তির কথা, আজ রাতে দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি জেলায় কোথাও কোথাও একটু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত উত্তরের জেলাগুলি দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার জেলাতে কোথাও কোথাও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এমনটাই কিন্তু জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর, সেটাই আমরা আপনাদের জানিয়ে রাখলাম। আপনারা সঙ্গে থাকবেন, উত্তর হাওয়ার সাথে থাকবেন, এবং প্রতি মুহূর্তে বিভিন্ন খবরের আপডেট কিন্তু আমরাই আপনাদের দেব। সঙ্গে থাকুন।